নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। এই তো বসিয়ে দিয়েছি ভাত, একদিকে ভাত হচ্ছে, একদিকে যে ডালটা বসিয়েছি। মা একটুখানি বাড়িতে যাবে, ওই একটুখানি শাক নিয়ে আসবে। আজকে আমাদের হচ্ছে দুপুরে এই যে ডাল আলু ভাতে তেল লঙ্কা আর শাক ভাজা। যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ। শুনে উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি, ওকে ডাকতে হয়নি, আজকেও নিজে থেকেই উঠে পড়েছে। বাস স্ট্যান্ডে। আর এই যে এদিকে আমাদের ছোট্ট বাগানটাতে শাকগুলো হয়েছিল, তাকে তুলে রেখে দিয়ে গেছি, জানি না কি শাক নিয়ে আসবে। আর শুনো আজকে টিফিনে হচ্ছে নিয়ে যাবে, বললো লুচি আর আলুর তরকারি। চলুন তাহলে আমি এদিকে দেখি ডালটা হয়ে গেছে কিনা সাঁতলে নেবো, তারপরে আলুটা সেদ্ধ করবো। প্রেসার কুকারেই করে নেবো সেদ্ধ। বলেছিলাম না মা গেছিল বাস স্ট্যান্ড, যায়নি। এইখানে পাশের মামিমাদের বাড়ি থেকে এই যে নিয়ে এসছে সৈনে শাকটা আমার খুব ভালো লাগে খেতে, ওই জন্য মাকে বলছিলাম সকালবেলা, ওই জন্য এই যে নিয়ে আসছে। শুনু এখানে বসে পড়েছে মায়ের সাথে। এই কি হচ্ছে ওটা? তুইও বাঁচবি নাকি? ওরম কেন করছিস? ভালো লাগছে, কি সুন্দর। এই যে আমার এদিকে ডালটা হয়ে গেছে, আর এই আলু ভাতে মাখার জন্য পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব ভেজে নিয়েছি, ডালটাও সাঁতলে নিয়েছি। এদিকে আলুটা সেদ্ধ বসিয়েছি, তার সাথে দুটো দিয়েছি সে কচু কাটার জন্য। ভাতটাও হয়ে গেছে, এবার শুনুর আলু তরকারিটা করবো, তারপরে ময়দাটা একটুখানি মাখাবো। মা ওদিকে তার শাক ভাজছে। এই যে এটা কি অনেকগুলো রাখি কেনা হয়েছিল, সেই জন্য দোকান থেকে দিয়েছে। গ্লাভস দিয়েছে একটা, আর দিয়েছে সার্জিক্যাল মাস্ক দিয়েছে। আলু সেদ্ধটা হয়ে গেছে, আর এদিকে আমি একটুখানি যে আলু তরকারি করছি, একটুখানি বেশি করে নিয়েছি, আমরা মুড়িতে খেয়ে নেব। তো এবার আমি ময়দাটা একটুখানি মাখিয়ে নেবো এর জন্য, যেহেতু লুচি নিয়ে যাবে। তো এদিকে হচ্ছে আলুটা হোক, আমি এদিকে ময়দাটা মাখিয়ে নিই। আর বাকি শাকটা ভাজা হলেই রান্না কমপ্লিট। শাকটা মা ভাজবে, আমি ভাজবো না। 9:30 আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট। রান্নাবান্না তো হয়ে গেছিলো, জাস্ট ময়দাটা মাখিয়ে রেখেছিলাম। মাকে বলেছিলাম লুচিটা করে দেবে আর শাকটা ভাজবে। মা লুচিটা মানে করে দিয়েছে, শাকটা ভাজছে। আমার এদিকে চান পুজো সব কমপ্লিট, যাবো এবার রান্না করে। শুধু টিফিনটা মা করে দিয়েছে, আমাকে বললো টিফিনটা ভরে দিতে। তো আমি এই যে টিফিনটা ভরতে চলে এসেছি। মা এদিকে শাক মানে ভাজছে। শাকটা আমি কোনো দিনই ভাজি না, কারণ মা খুব সুন্দর করে শাকটা ভাজে। আর আমি যখনই ভাজতে যাই জড়ে হয় না, সে এক জায়গায় মানে কী বলবো দলা পাকিয়ে থেকে যায়, ওই জন্য আমি খুব একটা শাক ভাজি না, মাই ভাজে। এই যে মা এদিকে লুচিটা করে দিয়েছে শুনুর জন্য, আর এদিকে যে শাকটা ভাজছে। আমি শুধু সকালবেলা বলেছিলাম যে মা বলেছিল বাসস্ট্যান্ড যাবো, তাহলে কী শাক আনবো? আমি তাহলে কলমি শাক। আবার আমার অ্যালার্জি মতন আছে, ওই জন্য মা বলছিল, আমি না কলমি শাকটা খেতে লাগে, আর একটু সয়নে শাক হলে ভালো হতো। ওই জন্য সকালবেলা গেছিলো, ঘুরে খুঁজে একজন মামিমাদের বাড়ি থেকে নিয়ে এসছে সয়নে শাক। সয়নে শাকটা খুব ভালো লাগে খেতে। এখানে বাসছে ভাজা। চলুন তাহলে আমি এদিকে শুনুর টিফিনটা হয়ে গেছে যখন প্যাক করে নিই। এই যে শুনুর এদিকে টিফিনটা আমি প্যাক করে নিয়েছি, আজকে বললো এইগুলো দিয়ে যাবে, সেই জন্য এই যে এটার মধ্যে দিয়েছি লুচি, আর এটাতে দিয়েছি আলু তরকারি। আর দেবো না? ঠিক আছে। এই যে মাকে বললাম শাক ভাজা নিয়ে খাবো, মা যে বের করে নিয়ে আসতে গরম গরম। ওইদিকে আছে আলু তরকারি, মুড়ি খাবো আমরা। এই যে আজকে আমাদের বৃহস্পতিবারে দুপুরে লাঞ্চের মেনু সজনে শাক ভাজা, আলু সেদ্ধ, এদিকে আছে কচু সেদ্ধ, ডাল, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভেজে রেখেছি, খাওয়ানোর আধ ঘন্টা আগে মাখিয়ে নেবো। এখন চান করছে, ততক্ষণে আমি রেডি হয়ে যাব স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আর বর্তমান আমাদের ঘড়িতে বাজছে 7:35, মানে ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছে। এখন বাজে ওই 10টা বেজে গেছে, 59 হয়েছে।
10টাই বাজে। চলুন তাহলে এবার আমি রেডি হয়ে নিই। ওকে স্কুলে দিয়ে ফেরার পথে নিয়ে এসেছিলাম এই যে মটর করে ভিজিয়ে রেখে দিলাম রাত্রিবেলা ঘুগনি করবো বলে। এখন আর আপাতত কোনো কাজ নেই। আমি এসেই মানে আগেই রান্নাঘরে ঢুকে গেছি, মটরটা ভিজিয়ে রেখে দিলাম, নাহলে আবার ভুলে যাব। বাজে এখন 2:30 মতন। আর এই যে বৃষ্টি আরম্ভ হয়েছে, মা এখানে মানে পর্দা সিস্টেম করে দিয়েছে, নাহলে পুরো মাঝখান ঘরটা একদম ভিজে যায়। সেই জন্য এবার ক্লিপ দিয়ে আটকে দিয়েছে। মা আমি দুজনে আছি। বাবা আজকে খাওয়া দাওয়া করে একদম সঙ্গে সঙ্গে চলে গেছে। তখনই বৃষ্টিটা মানে আরম্ভ হচ্ছিলো, ওই জন্য চলে গেছে। থাকলে হয়তো যেতে পারতো না, চলে গেছে। বাইরেটা ভালোভাবেই বৃষ্টি হচ্ছে। মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন দেখেছিল, কই মঙ্গলবার বুধবার হয়নি, এই তো বৃহস্পতিবার থেকে আরম্ভ মনে হয়। আজকে কে জানি, সুনুদের আবার 3:20 ছুটি, ভগবান জানে তখন আবার কি হবে। আর এই যে মুসম্বিগুলো বের করে রেখেছি, সুনুকে এলে ওকে একটুখানি জুস করে দেবো বলে। মটর করে এটাতে ভিজিয়ে রেখেছিলাম, হয়ে গেছে। এদিকে আমি আটাটাও মাখিয়ে রেখে নিয়েছি। আর তরকারিগুলো সব নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, বাসনগুলো মাঝামাঝি করে নিয়েছি। রান্নাঘরটা যে বন্ধ করে দিয়েছি, নাহলে ঝাপটা দিলে সব গ্যাসটা নিচে সব ভিজে যাবে। যতই হচ্ছে বৃষ্টি হয়ে যাক, ঠিক 3:20 সুনুদের ছুটি, তার আগে যেন বৃষ্টিটা থেমে যায়, নাহলে সুনুকে আনতে যাবো কী করে। সুনুটা আমার পুরোই ভিজে যাবে। আমি ভিজলে ক্ষতি নেই, ও যাতে না ভিজে। এই যে এখন তো আর ঘুম হবে না, কিছু হবে না, খামোকা বসে থেকে লাভ কি, ওই জন্য লজেসগুলো করে রেখে দেবো। 3টায় চলে এসেছি। যাই হোক, মানে সুনুকে আনতে যাওয়ার টাইমে বৃষ্টিটা যাই হোক থেমে গেছে। এদিকে যে লুচি তরকারি নিয়ে গেছিলো, একটা লুচি রিটার্ন করে এনেছিলাম। আর এর মধ্যে হচ্ছে সিঙ্গাড়া, কোল্ড ড্রিঙ্কস দিয়ে সিঙ্গাড়া খাচ্ছি। এই যে কোল্ড ড্রিঙ্কস আবার সিঙ্গাড়া, বাঁ হাতে কোল্ড ড্রিঙ্কস, ডান হাতে সিঙ্গাড়া। সিঙ্গাড়া রাখা ছিল, এসে এই যে কোল্ড ড্রিঙ্কস দিয়ে সিঙ্গাড়া। হ্যাঁ, এই মনে ঠিক উপভোগ করছে খাবার। আমরা সব খালি মুখেই খেয়েছি, আমাদের মাথায় আসেনি কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাবো বলে। কেমন লাগছে? ও বাবা, লাইক দিয়ে দিয়েছে। বাজে এখন বিকালের 5:15 মতন। সুমি এদিকে যে বসে বসে পড়ছে, 6টা থেকে পড়া। আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট। ওকে নিয়ে এসে মানে ক্লোজিংটা যাই হোক করে দিয়ে গেছিলাম, এসে আর মানে রেস্ট আর নেওয়া হয়নি। সমস্ত কাজপত্র গুছালাম, এদিকে মেশিন ভিতরে রাখলাম, সাইকেলটা শুনে যে বাইরে বার করে দিলাম। এখানটা আপনাদের দাদা এলে গাড়ি রাখবো, কালকে 15 আগস্টের জন্য ওদের মানে ফ্যাক্টরি ছুটি আছে। ঘর দিয়ে সব ঝাঁট দিলাম, সমস্ত কিছু কাজ গুছিয়ে নিয়েছি। এই যে মাছ সব জল ভর্তি করে রেখেছে, আর বাঁধে কত লোক দেখুন, সব মাছ ধরায় ব্যস্ত। এদিকে রান্না বান্নার সাথে সাথেও সমস্ত কিছু মাঝামাঝি কমপ্লিট করে রেখে নিয়েছি। চা হয়ে গেছে, এটা করেছি হচ্ছে ঘুগনি, আর হচ্ছে এই যে রুটি হয়ে গেছে। আর এদিকে শুনুন যে ময়দা মাখানো হয়েছিল সকালে, মানে ওই যে টিফিনে নিয়ে যাবে বলে বেশি ছিল, তাতে এই যে মোটা মোটা করে 2টো পরোটা করে দিয়েছি। তো আপাতত সমস্ত কাজ কমপ্লিট। এখন একটুখানি গা ধোবো, তারপরে ঠাকুরের আবার সন্ধ্যের কাজ আছে, ওগুলো সব গুছিয়াগুছি করে রাখবো। এদিকে সমস্ত কাজ কমপ্লিট। বেজে গেছে সন্ধ্যে 6:30 মতন। আর আপনাদের দাদার পৌঁছাতে প্রায় 7:30 মতন বেজে যাবে, যেহেতু আজকে একটুখানি দেরি করে বেরিয়েছে। সুনু চলে গেছে পড়তে, মা গিয়ে দিয়ে চলে এসছে সুনুকে, আমি আর আজকে দিতে যাইনি। তো আজকে আমার ভিডিওটা বেশি বড় করছে না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।